তো চলে এলাম মায়ের মন্দিরে, মা কমলাকান্ত কালীবাড়িতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো চলুন দেখায় ঘুরে মা কমলাকান্তকে। ইনি হলেন মা কমলাকান্ত। সাধক কমলাকান্তের নামে এই মায়ের প্রতিষ্ঠা হয়েছে। কমলাকান্ত সাধক, যিনি বহু তপস্যার ফলে মাকে পেয়েছিলেন এবং যার সাথে রয়েছে মায়ের অনেক লীলা। স্বয়ং মা এখানে লীলা খেলা করেছেন এবং হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এটা হচ্ছে মা কমলাকান্ত কালীবাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে বর্ধমানের বোরহাট পেরিয়ে এই মায়ের মন্দির। তো এখানে সাধক কমলাকান্ত এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। কি বিষয় আছে, তোমরা কিভাবে আসবে, এখানে ভোগ কখন দেওয়া হয়, হ্যাঁ, কখন খোলার টাইম আছে, বন্ধের টাইম আছে, সব কিছু ডিটেলস তোমাদেরকে বলে দেবো এবং মন্দিরের কি ঘটনা আছে সব কিছু তোমাদেরকে জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওর শেষে কিন্তু অবশ্যই একটি কমেন্ট আমাকে করে দিও, কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমার জন্য অত্যন্ত জরুরি। তো চলো ভিডিওটা কিন্তু পুরো দেখো। পঞ্চমন্দির আসন রয়েছে এখানে, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখাবো। তো পঞ্চমন্দির আসনে বসে সাধক সাধনা করেছিলেন এবং মাকে পেয়েছিলেন। এবং সাথে রয়েছে একটু কুয়ো, যে কুয়োর মাধ্যমে গঙ্গা দেবী কমলাকান্ত সাধকের সাথে দেখা করতে এসেছিলেন। সেই কুয়ো আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা থাকবে পরের ভিডিওতে মূল আকর্ষণ হিসাবে। তো এই হচ্ছে মন্দিরের চাতাল এবং চাতাল পেরিয়েই হচ্ছে মায়ের মূর্তি। সামনে দেখতে পাচ্ছি একটা বড় গেট, এটাই হচ্ছে প্রবেশপথ, মন্দিরের মেন গেট এটি। তো গেটটি খুব সুন্দর রাজকীয়ভাবে সাজানো, খুব সুন্দর এই গেটটি। তো দেখো, এই হচ্ছে মন্দির। এই হচ্ছে কমলাকান্ত কালীবাড়ি, যেখানে মা কমলাকান্ত অধিষ্ঠিত দেবী। এই মায়ের অনেক লীলা এবং ঐতিহ্য মা এখানে বহন করে আছেন। তো মন্দির কবে প্রতিষ্ঠিত হয় সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাও। তো আশেপাশের মন্দিরটি হচ্ছে গাছপালায় পরিবেষ্টিত, এখানে জলেরও ব্যবস্থা আছে। তোমরা এই স্থানে ধূপকাঠি বা মোমবাতি জ্বালাতে পারো। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড, চারিদিকে গাছপালায় ঘেরা একটা সুন্দর পরিবেশ। সাথে রয়েছেন মা কমলাকান্ত। তো সাধক কমলাকান্তের নাম অনুসারে এই মন্দিরের নাম হয়েছে কমলাকান্ত কালীবাড়ি। তো সাথে আরও কয়েকটা মন্দির আছে, তো যেগুলো দর্শন আমি তোমাদেরকে করাবো। তো চলো সাথে থাকো এবং আরও যে মূর্তি আছে, আরও যে তো সেই মন্দিরগুলো তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তো সামনেই হচ্ছে লক্ষ্মী গণেশের মন্দির, মা লক্ষ্মী এবং ভগবান গণেশ যেখানে বিরাজমান। তো দেখো, এবং সঙ্গে আছে একটি শিবলিঙ্গ এবং সাথে নন্দী মহারাজ যেখানে বিরাজমান। তো তোমরা আমার সাথে সকলেই বলো হর হর মহাদেব। তো এই হচ্ছে মা লক্ষ্মী এবং ভগবান গণেশ। তো দেখো, মূর্তি দুটি খুবই সুন্দর করে সাজানো। তোমরাও এখানে আসতে পারো এবং এসে এই মন্দিরে মায়ের দর্শন করতে পারো এবং মায়ের পুজো দিতে পারো। তো দেখো, এখানে একসাথে অনেকগুলো শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে নন্দী মহারাজ বিরাজমান।
তো একজন ঠাকুমা দেখছি এখানে এসে পুজো করছেন মহাদেবের। তো দেখো কত সুন্দর মূর্তিগুলো, শিবলিঙ্গগুলো। সামনে দেখতে পাচ্ছি আমরা অনেক শিবলিঙ্গ আছে। তো চলো শিবলিঙ্গের দর্শন করি। তো তোমরা সবাই আমার সাথে বলো হর হর মহাদেব। তো বোরহাট থেকে সোজা এগিয়ে এসে হচ্ছে কমলাকান্ত কালী। হ্যালো বন্ধুরা, তো আমি এখানেই আমার ভিডিও কমপ্লিট করলাম। হ্যাঁ, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো এবং সঙ্গে থেকো। তোমাদের একটি কমেন্ট কিন্তু আমার জন্য খুবই প্রয়োজন, কারণ আমি কিন্তু তোমাদের এই কমেন্ট পেয়ে আমি আরও বেশি অনুপ্রাণিত হই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো এবং আমার সঙ্গে থেকো। চলো বন্ধুরা, টাটা।